বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির টাকা ঢুকতেই কাটমানি চাওয়ার অভিযোগ উঠল স্থানীয় পঞ্চায়েত সদস্য এবং বুথ সভাপতির বিরুদ্ধে। টাকা না দেওয়ায় ঘর তৈরির কাজও বন্ধ করে দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত সদস্য এবং বুথ সভাপতি। বর্তমানে ভাইরাল একটি অডিও ক্লিপসও, যদিও এই অডিও ক্লিপটির সত্যতা যাচাই করেনি আমাদের সংবাদ মাধ্যম। ঘটনাটি শীতলকুচির ছোট শালবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দেওয়ানকোট জয়দুয়ার এলাকার। স্থানীয় বাসিন্দা আশরাফুল আলমের অভিযোগ, পঞ্চায়েত সদস্য এবং বুথ সভাপতির চাহিদা মতো ৬,০০০ টাকা কাটমানি দিতে না পারায় কাজ বন্ধ করে দেয় তাদের অনুগামীরা বলে অভিযোগ। ইতিমধ্যেই ঘটনার বিস্তারিত জানিয়ে শীতলকুচি সমষ্টি উন্নয়ন আধিকারিককে অভিযোগ দায়ের করেছেন আশরাফুল আলম নামের শীতলকুচির ছোট শালবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দেওয়ানকোট জয়দুয়ার এলাকার ওই গ্রাহক। একই সাথে সরাসরি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহকেও ফোনে অভিযোগ জানিয়েছেন। যুবকের অভিযোগ, আবাস যোজনার প্রথম কিস্তির ৬০,০০০ টাকা তার অ্যাকাউন্টে ঢুকলে শীতলকুচির ছোট শালবাড়ি গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য তুলসী দাস মণ্ডল ও বুথ সভাপতি আব্দুল আজিজ মিয়া তার বাড়িতে তৃণমূল কংগ্রেসের সদস্যদের পাঠায়। তারা এসে ৬,০০০ টাকা দাবি করে, কিন্তু গ্রাহক সেই টাকা দিতে অস্বীকার করায় তার বাড়িতে ঘরের কাজ করার জন্য মিস্ত্রি আসতে বাধা দেয় বলে অভিযোগ। যদিও নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ওই তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত সদস্য তুলসী দাস মণ্ডল ও আব্দুল আজিজ মিয়া। একই সাথে মন্ত্রী উদয়ন গুহকে ফোনে অভিযোগ জানালে মন্ত্রীও ওই গ্রাহককে সরাসরি পুলিশের দ্বারস্থ হতে বলেছেন। এই বিষয়ে তৃণমূলের কোচবিহার জেলার চেয়ারম্যান গিরেন্দ্রনাথ বর্মন এবং উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ উভয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে জানিয়েছেন, ঘরের নাম করে টাকা নেওয়া কোনোভাবেই দল সমর্থন করে না। যদি এমনটা হয়ে থাকে তাহলে ওই গ্রাহকের উচিত দ্রুত পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করা। এটা সম্পূর্ণ ভিত্তিহীন। আমি কোনো কারো কাছে টাকা চাইনি বা আমি কাউকে দ্বিতীয় কোনো বলিনি। আর যারা এটা দিয়ে ঘর দিয়েছে সেটা এখন সরকারের ব্যাপার। তারা যদি সরকারকে তারা বা পার্টিকে যদি কেউ ইচ্ছেকৃত কিছু দেয়, সেটা তো আমার বলার কিছু নেই, সেটা সম্পূর্ণ তাদের আলাদা ব্যাপার। আর আমি কাউকেও কিছু দিতেও বলিনি। আর দিতে কি বা আমি বলবো? উনি কি ইট বালা পাথর কে কি চাইছে না চাইছে সেগুলো কি আমি জানি? ওগুলো আমি কিছুই জানি না। আর এগুলো সম্পূর্ণ প্রশ্ন বা ওদের বলা এটা সম্পূর্ণ ভিত্তিহীন। না, এটা নয়, সেটা সম্পূর্ণ পার্টির ব্যাপার বা ওদের ব্যক্তিগত ব্যাপার। কে কি বলছে না বলছে, ঘর বানানো কি বিষয়, আমি এটা আদৌ জানি না। না, আমি কিছুই জানি না ওই বিষয়ে। কাজ বন্ধ আছে সেটা এখন উপর নেতৃত্ব বুঝবে। ওর ঘর সরকার পার্টি দিয়েছে, পার্টি ওকে করতে দিবে কি দিবে না সেটা ওর ব্যক্তিগত ব্যাপার আর পার্টির ব্যাপার। সেটা আমি ওর বিষয়ে আমি কিছু জানি না বা ওর বিষয়ে আমি কোনো জড়িত নেই। পঞ্চায়েত হিসেবে সম্পূর্ণটাই তো পার্টি করে। আমি তো পার্টির স্যাম্পলের পঞ্চায়েত, আমাকে তো ব্যক্তিগতভাবে বলার কিছু থাকে না। সেটা সম্পূর্ণ পার্টির অধীন বা বেনিফিশিয়ারির অধীন, সেখানে আমার কিছু বলার নেই। না, আমার কোনো ক্রমে আমি টাকা চাইনি। যদিও কেউ এটা বলে থাকে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন। আমার নাম তুলসী দাস মণ্ডল। আমি বর্তমান এখানে পঞ্চায়েত হিসাবে আছি। 10 নম্বর বুথ, 254 নম্বর বুথ, 10 নম্বর সংসদ, দেওয়ানকোট জয়দুয়ার। এখানকার পঞ্চায়েত তুলসী দাস মণ্ডল এবং বুথ সভাপতি আজিজ মিয়া, ওরা আমার কাছে ৬,০০০ টাকা চাঁদা চেয়েছে। টাকা না দেওয়ার কারণে ওরা কাজ বন্ধ করে দিয়েছে। 2 দিন থেকে বন্ধ আছে কাজ। ওরা আমাকে ডাইরেক্টলি বলে নাই, আমার মিস্ত্রিকে প্রচন্ড হারে সেট করছে, মিস্ত্রি ভয়ে আসে না। ওরা টাকা দিলে এখন কাজ চালু হবে। ৬,০০০ টাকা। ওরা টিএমসি দলের, তৃণমূল দলের। কাজ বন্ধ আছে এখনো ৬০,০০০। আচ্ছা, ওর পর আমি কাজ যখন শুরু করি, 2-3 দিন পর ওরা আসে। আসার পর আমাকে 3-4 জন আসে আমাকে টাকার কথা বলে। তা আমি বলছি যে না, আমি টাকা দিতে পারবো না, চাঁদা দিতে পারবো না। কারণ মমতা ব্যানার্জি বারবার বলছে বা নেতৃত্ব বারবার বলছে কেউ 1 টাকা দিবে না। সেই কারণে আমি চাঁদা না দেওয়ার জন্য স্বীকার করিনি আর কি, দেবো না, আমি টাকাই কথা বলছি। টাকা না দিলে দলের নাকি পার্টির কি খরচ আছে, সেই কারণে ওরা চাচ্ছে আমার কাছে খরচের জন্য। জানি না ওদের দলে কি খরচ, এখন আমার জানা নেই। অবশ্যই নিশ্চয়ই আছে, কারণ বলেছে যেহেতু কল রেকর্ডে আমার আছে, যেহেতু বলেছে যদি সবাই দিতে পারে তো তুমি দিবে না কেন? আমি ওনাকে বলছিলাম যে পঞ্চায়েত আমার কাকু সম্পর্ক লাগে। বলছিলাম কাকু যে স্ত্রী আমার বাড়িতে আসছে, যে মিস্ত্রি আপনারা কাজ নাকি বন্ধ করে দিয়েছেন। তখন ওরা বলে ওরা আমাদের অতটা জানা নেই, ওরা কেউ যদি করে থাকে সেটা আমার জানা নেই। তবে আমি বলছি তাহলে আমাদের এটা কি করতে হবে? তখন উনি বলছে দেখো তুমি পয়সাটা দিয়ে দাও, সবাই যেহেতু দিয়েছে তুমিও পয়সাটা দিয়ে দাও। এগুলো কোনো ঝামেলা নেই, সবাই মিলেমিশে থাকো, এতটুকু। পয়সা দিলে মিলেমিশা ঠিক থাকবে, আর পয়সা না দিলে ওই ঘর কাজ বন্ধ হবে। আমার নাম হচ্ছে আশরাফুল আলম, ডাক নাম হচ্ছে আসাদুল, জায়গাটার নাম হচ্ছে দেওয়ানকোট জয়দুয়ার, ফকটাহাট বাজার। যারাই আবাসে নিয়ে ঘর, যারা টাকা চাবে, খোলাখুলি কথা টাকা চাবে, তাদের নামে জেলা সভাপতিকে জানাক, মন্ত্রীকে জানাক, প্রয়োজন বোধে FIR করুক। বললাম তো FIR সেটা
আইনের মতো প্রশাসন দেখবে।